নমস্কার, দ্য ওয়ালের ঘরে বাইরেতে সবাইকে স্বাগত। আমাদের শপিং গাইড বিভাগটা আজকে একেবারে অন্যরকম। আমার সঙ্গে রয়েছে সুজয় একটা পুজোর আগে যে প্রদর্শনী করে শৃঙ্গার, তো সেটার কাল থেকে আর কি চলবে। তো আজকে আমরা প্রিভিউ দেখতে চলে এসেছি এখানে ক্যাফে আড্ডাঘরে হিন্দুস্তান পার্কে। বলো সুজয়। হ্যাঁ, আগামীকাল পরশু মানে রবিবার এবং সোমবার ক্যাফে আড্ডাঘরে শৃঙ্গারের যে সংস্করণ আমরা দেখব, যে এক্সিবিশন প্রদর্শনী, তাতে আমি সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা দুপুর 12টা থেকে রাত 9টা অবধি এখানে থাকবো, আপনারা সকলে আসবেন। আর আমরা যা কিছু মানে মাঙ্গলিক সূচনা করি আমাদের ঈশ্বর রবীন্দ্রনাথ ঠাকুর, তাই তাকে স্মরণ করে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আজকে সুজয় প্রসাদ, বাচিক শিল্পী, অভিনেতা, ফ্যাশন ডিজাইনারও নাকি? না, ফ্যাশন ডিজাইনার না, ফ্যাশন কিউরেটর বলি, তার থেকে সেটা অনেক বেটার। কারণ ফ্যাশন ডিজাইনার হতে গেলে যে শিক্ষা বা যে একটা কি বলবো টেকনিক্যাল শিক্ষা, মানে প্রযুক্তিগত শিক্ষা, সেটা তো আমার নেই। তবে হ্যাঁ, আমার একটা আই অফ ফ্যাশন আছে, একটা আই অফ স্টাইল আছে। সমাধি, আমি তোমাকে ভীষণ সম্মান করি, অনেক বছরের পরিচিত তুমি। আমাদের যারা সব অগ্রজ সাংবাদিকরা রয়েছেন, শুধু বয়সে নয়, প্রাজ্ঞতায়, অভিজ্ঞতায় এবং তাদের লেখনীর দ্বারা যারা যারা পরিচিত, তুমি তার মধ্যে অন্যতম। এবং আমি তোমায় নিয়ে পড়লাম, তার কারণ আমি প্রথমে তোমাদের ক্ষমা চাইছি, মানে ক্ষমা চাইছি আমাদের সমস্ত শিল্পী মহলের তরফ থেকে, যে ভিডিওটা আমরা, যে অডিও ক্লিপটা ভাইরাল হয়েছে, যে ভাষায় তোমাকে একজন অভিনেত্রী আক্রমণ করেছে, আমি অত্যন্ত প্রথমে তো লজ্জিত। আমি সেই আমার লজ্জার শেষ নেই। যে যাই হয়ে যাক না কেন, যার যেটুকু ত্রুটি হয়েছে সবটা মাথায় রেখে বলছি, একজন এত অভিজ্ঞ শান্ত মানুষকে এইভাবে যদি আক্রমণ করা হয়, তাহলে আমাদের যে মুভমেন্টটা নিয়ে আমরা এই মুহূর্তে লড়ছি, তার থেকে কিন্তু নজর সরে যায়। হ্যাঁ, সেই জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি, মানে আমি হাত জোর করে বলি, মানে আমি ক্ষমা চাইছি, বিকজ আমি অত্যন্ত লজ্জিত। আমি তোমাকে একটা কথা বলি, আমি তো এক্সিবিশন প্রত্যেক বছরই পুজোর আগে একটা করি আর পয়লা বৈশাখের সময় করি, এবং তোমার কাছে খুব কৃতজ্ঞ, বল সবসময় আমার পাশে এসে দাঁড়িয়েছে। আমার এই বাড়িটা বা এই যে লোক্যালিটিটা চুজ করার কারণ হচ্ছে, আমার প্রথমে মনে হয়েছিল যে আমি যদি একজন পেন্টার বা আর্টিস্টের বাড়িতে করি কেমন হয়। এটা হচ্ছে সুনীল মাধব সেনের বাড়ি। হ্যাঁ, আমার বন্ধু শর্মী রায়ের পিসেমশাই ছিলেন সুনীল মাধব সেন। এটা সুনীল মাধব সেনের বাড়ি, যেটা এখন ক্যাফে আড্ডাঘরে, মানে এই ফ্লোরটা ক্যাফে আড্ডাঘর এবং ওপরটাও ক্যাফে আড্ডাঘরের একটা এক্সটেনশন। এটা অর্ণব, উদয় এবং শর্মী চালায়। আমাদের অত্যন্ত আদরের জায়গা এটা, এবং এখানে খুব বাঙালি জলখাবার পাওয়া যায়। আমার প্রথমে মনে হয়েছিল যে এখানে যদি করি, হয়তো আমাদের কারোরই মন মেজাজ এখন ভালো নেই, আমাদের চারিদিকে যে ঘটনাটা ঘটছে, কিন্তু আমাদের কাজ তো করে যেতে হোক, তাই সেটা মাথায় রেখে এবারে কাজ করে। এবং এবারে কাজ করতে গিয়ে প্রথম যে মানুষটির কথা মনে হয়েছে, সলিল চৌধুরীর কথা। কারণ তার প্রাক জন্ম শতবর্ষের সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে রয়েছি, এবং সলিল চৌধুরীর আমি প্রত্যেক বছরই কাউকে না কাউকে একজন বরেণ্য শিল্পীকে মাথায় রেখে, একবার মৃণাল সেনকে নিয়ে কাজ করেছি, একবার তপন সিংহকে নিয়ে কাজ করেছি, রবীন্দ্রনাথের রক্তকরবী নাটকের শতবর্ষে রক্তকরবীর মেটাফর নিয়ে কাজ করেছি। এবং এই কাজগুলো, মানে মেটাফর নিয়ে যে কাজটা করেছিলাম, সেটার অন্তরালে ছিলেন শম্পা মুখার্জি, একজন শিক্ষয়িত্রী এবং একজন ডিজাইনার। শি ইজ এ ডিজাইনার। আর এবারে সলিল চৌধুরীর কথা আমার খুব মনে হচ্ছিল, কারণ ওর গানের যে লাইনগুলো, হি ওয়াজ আ কমিউনিস্ট, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট দ্যাট, কিন্তু আমার বারবার করে মনে হয়েছে ওর রাজনৈতিক চেতনার থেকেও ওর যে পলিটিক্স অফ হিউম্যানিটি, যেটা বারবার করে আমি বলি, মানবিকতাবাদ, এইটা ওর গানের লাইনে বারবার করে ফিরে এসেছে। যে
আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমের, চাঁদ ফুল জোছনার গান আর নয়। হ্যাঁ, সুকান্তও তো, কবি সুকান্তও তো বলছেন যে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি। তো এই যে সময়টা, এটা সলিল চৌধুরীর গানেও কিন্তু ভীষণভাবে, যে কারণে আমি ওর গানের লাইন ব্যবহার করেছি যে আমি বন্যার কাছে, ঘূর্ণির কাছে রাখলাম নিশানা। একটা ঘূর্ণিঝড়ের মতোই তো আমাদের শহর আক্রান্ত। আমি সেখানে হয়তো এটা নিয়ে বাণিজ্য করছি, কিন্তু এই বাণিজ্যের মধ্যে আমার একটা নিজস্ব কণ্ঠস্বর আছে, সেটা আমি ভুলিনি সমাধি। এবং এটা ঠিক বিপণন নয়, মানে যারা এই টি শার্টগুলো সংগ্রহ করবেন, তুমি দেখছো আমার টি শার্টের সবগুলোই কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। হ্যাঁ, ধরো এই যে টি শার্টটা, আমি একটু খোলার চেষ্টা করি। এই যে পথ হারাবো বলেই এবার পথে নেমেছি। আমরা যারা দিগ্ভ্রান্ত, উদ্ভ্রান্ত, সত্যি মানে এই একটা অদ্ভুত সময় যে আমরা কিন্তু খুব একটা দিশা খুঁজে পাচ্ছি না, মানে পথের দিশা খুঁজে পাচ্ছি না। সেখানে সলিল চৌধুরীর গানের লাইনটা একটু অনুপ্রেরণার মতো। আমরা তো অনুপ্রেরণা নিয়ে বেঁচে থাকি সময়, মা বাবার কাছে অনুপ্রেরণা খুঁজি, তোমাদের মতো মানুষের কাছে অনুপ্রেরণা খুঁজি, আমাদের যারা অগ্রজ, আমাদের যারা কিংবদন্তি মানুষ, যাদেরকে কিংবদন্তি বলা যায়, সেই সব মানুষের কাছে অনুপ্রেরণা খুঁজি। তো সেইটা আমার ভীষণভাবে মনে হয়েছে। একটু তোমাকে ওয়াল আর্ট দেখাই। এগুলো সব গৌতম বরাট, খুব নামকরা শিল্প নির্দেশক যিনি, তার করা। এতে মানিকবাবুর ছবির নায়িকারা রয়েছে। আমরা একটু দেখে নিই কোন কোন নায়িকাকে আমরা পাচ্ছি। আমরা পাচ্ছি মৃন্ময়ী, অপর্ণা সেনের প্রথম আত্মপ্রকাশ, ওই ট্রিলজি, তার মধ্যে সমাপ্তি ছবি, তিন কন্যা। স্বাতীলেখা সেনগুপ্ত, স্বাতী আন্টি আমার খুব ভালোবাসতেন, খুব মিস করি ওকে। ঘরে বাইরে অফকোর্স মাধবী আন্টি স্টেজে উঠে আমি না বুঝতে পারিনি, যেন আমরা একদিকে দাঁড়িয়েছিলাম, উনি হঠাৎ বললেন যে এখানে তো আমার নাতিও উপস্থিত। নাতি, সুজয় প্রসাদ, তার মা তো আমার সঙ্গে অভিনয় করেছে বন পলাশীর পদাবলিতে। তারপর রয়েছেন শর্মিলা ঠাকুর, দেবী ছবির। চন্দনার পুরো নামটা ভুলে গেছি, পোস্টমাস্টারের রতনের ভূমিকা অভিনয় করেছিল। আই এম ভেরি সরি, নামটা চন্দনা, এটা মনে আছে। আর সিমি গারওয়াল, দুলি। তুমি দেখো কাজটা দেখো, এগুলো কিন্তু ওয়াল আর্ট শুধু না, এগুলোকে কোস্টার্স হিসেবেও ব্যবহার করা যায়, বা টেবিল ম্যাটস হিসেবেও ব্যবহার করা যায়, মানে বাড়িতে খুব সুন্দর হবে আর কি। আচ্ছা, তোমাকে একটাই শাড়ি আমি আপাতত দেখাই, যেটা হচ্ছে এই শাড়িটা। একটু উঠলাম, এই যে আমি দেখাই, এটা কিন্তু সম্পাদিক করা, শম্পা মুখার্জির করা এই শাড়িটা। মা কালীর যে মানে শক্তির যে উপাসনা আমরা করি, তার আধারে কি বলবো, এই যে চিত্রণ, এটা কিন্তু হ্যান্ড পেইন্টেড সিল্কের উপর। হ্যাঁ, এই সিল্কের উপর। এবং অনেকে কিন্তু এটা শুধুমাত্র অমূল্য, মানে সত্যি অমূল্য। 3টে শাড়ি ছিল, তার মধ্যে একটি শাড়ি আমাদের অলরেডি বুকড হয়ে গেছে, আরও 2টো শাড়ি আছে, তার মধ্যে একটাই তোমাকে দেখালাম। অনেকে কিন্তু ওয়াল হ্যাঙ্গিং হিসেবেও ব্যবহার করে, এটাকে ফ্রেম করে বাড়িতে রেখে দেয়, they don't wear it, মানে যে কারণে এটাকে কিন্তু আর্ট ওয়্যারও বলা যায় সেভাবে দেখতে গেলে। আর এবার তোমাকে আমার প্রিয় জিনিসগুলো দেখাই, যেগুলো আমার গহনা। মানে আমার গয়না নিয়ে কিন্তু আজকে গয়না পরিনি, আজকে ইচ্ছে করছিল না। অর্পিতা আর জয়তী চক্রবর্তী, এদের মধ্যে একটা মোটামুটি দৈরথ চলে, কে সুজয়ের গয়নার উত্তরাধিকার সূত্র পাবে আছে। তো এইগুলো হচ্ছে দ্য বং আর্ট বলে একটি ব্র্যান্ড। ওর মেয়েটির নাম হচ্ছে ঋতপা ঘোষ, ওর ডিজাইনে করা। এটাকে আমি সোর্স করেছি, আমার খুব ভালো লেগেছিল এবং আমি খুবই প্রশংসা পেয়েছি এই গহনা পরে, তাই আমি ওর গহনা রাখছি আমার এক্সিবিশনে। এটাও কিন্তু ওর করা, এই যে এই ঋতপা বলে একটি মেয়ে, ঋতপা ঘোষ, তার তৈরি করা, মানে ডিজাইনগুলো কিন্তু ভীষণ সুন্দর। হ্যাঁ, ইটস কোয়াইট আনইউজুয়াল। আর এবারে আমার যেটা সিগনেচার, যেটা আমার সেরামিক জুয়েলারি, সেগুলো তোমাকে দেখাই। এইগুলো আমি একটু স্ট্রিংস দিয়ে তৈরি করতে বলেছিলাম, কারণ লোকেদের যাতে পড়তে সুবিধে হয়। হ্যাঁ, দাঁড়াও, এটা একটু ঠিক করে রাখি। হ্যাঁ, পরে দেখাই, দেখতে লাগে। হ্যাঁ,
এইভাবে যদি আমি পরি, ইট স্ট্যান্ডস আউট। এই কালারটা খুব ইন্টারেস্টিং, বেশ একটা ফ্রেঞ্চ পেন্টিংয়ের মতো এই কালারটা। আর সেরামিক কিন্তু খুব ইন্টারেস্টিং জুয়েলারি। তুমি দেখো এই যে এটা কিন্তু স্টেটমেন্ট পিস, এইটার দাম ইজ অ্যারাউন্ড ইন দ্য রেঞ্জ অফ 5 to 5,500 সেরামিকের এটা। এগুলো মোস্টলি তোমার 2.5 থেকে 3-3.5-এর মধ্যে এই জুয়েলারিগুলো, যেগুলো আমি তোমাকে দেখাচ্ছি, এই গহনাগুলো। আর একদম একটা পিওর সেরামিক পিস, ইট স্ট্যান্ডস আউট। মানে আমি খুব মোনোক্রোমস পড়তে ভালোবাসি, মানে সিঙ্গেল কালার্স আর কি, তো তার মধ্যে এটা ইটস কাইন্ড অফ স্ট্যান্ডস আউট। হ্যাঁ, আর একটু ছোট, অনেকেই আমার গহনা কিনতে আসেন যারা বলেন একটু ছোট গয়না হলে ভালো হয়, সেগুলো হচ্ছে এরকম। তোমাকে একটু দেখাই, এগুলো সব পিওর সেরামিক। এবারে আমাদের একটা খুব ইন্টারেস্টিং কাঁথার পিস রয়েছে, যেটা একটা মানে ইটস ফ্যাবুলাস, অল ওভার কাজ করা স্টোন এবং মিরর ওয়ার্কও আছে তার মধ্যে, ছোট ছোট স্টাইলিং করে দেখায়। সো এটাকে দুপাট্টা হিসেবে না করে যদি আমরা স্টোন হিসেবে ব্যবহার করি, কাইন্ড অফ স্ট্যান্ডস আউট। সুজা নিজে সাজতে ভালোবাসে, আর আমি লোককে সাজাতে ভালোবাসি। হ্যাঁ, সেই তো এটা যেমন একটা স্টোন, এটা একটু ভাঁজ করে রাখো, আর তেমনি এরকমও রয়েছে একদম পিওর হ্যান্ড উইভ। হ্যাঁ, এটা কিন্তু প্রত্যন্ত বিহারের কারিগরদের তৈরি করা। And this is আমি very দেখছিলাম এসে খুব সফট, very interesting। তুমি হাত দিয়ে দেখো, হ্যাঁ খুব সফট, very soft। এটাকে কিন্তু এই কালারটা ভীষণ ভালো, ব্রিক রেড একটা কালার, ঠিক ব্লাড রেড নয়, না খুব সিম্পল কিন্তু খুব খুব সাটল। হ্যাঁ, খুব সুন্দর। এই মোটামুটি আমার এক্সিবিশনের থাকছে, কিন্তু বাটিকের প্রচুর জিনিসপত্র থাকবে। এই শাড়িটাও তোমায় দেখো, এই শাড়িটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে। এটা শুনলাম, আমাকে কি মেসেজ করেছিল, সম্পাদির খুব পছন্দ হয়েছে, সম্পা কুন্ডু যে গান করে আমাদের, তো হ্যাঁ খুলবো। এই শাড়িটা ইজ ভেরি ইন্টারেস্টিং, একটু তাসার মেটেরিয়াল, তার উপরে এটা করা, একদম মানে পুজোর দিনের বেলাকার শাড়ি, পুজোর সময় দিনের বেলা পরা যায়। খুবই খুবই খারাপ অবস্থা, কিন্তু পুজোর সময় তো অনেকে বসে থাকে নতুন জামা কাপড় পরে, ছোটরা বড়রা, তাদের কথা মাথায় রেখে কিন্তু এবার এক্সিবিশন করা। মানে আমি বলছি না যে আমার এক্সিবিশন এত মানুষের ঢল নামবে, আমার মেয়ে যে সাংঘাতিক অপটিমিস্টিক, সেও মেহেন্দি আর কি, ও বলেছে যে কি হবে জানি না, কিন্তু আমার পর বারবার করে মনে হয় যে যারা কিনতে আসবেন সমাধি, তারা বুঝবেন যে কেন আমি এক্সিবিশনটা করেছি এবং আশাও করে। হ্যাঁ, মানে অনেকে আশা করে বসে থাকে, অনেকে জিজ্ঞেস করে তোমার এক্সিবিশন কবে হবে। আমি কিন্তু সত্যি এবারে ক্যান্সেল করতেও পারিনি, মানে ভীষণভাবে ক্যান্সেল করতে চেয়েছিলাম কিন্তু পারিনি ক্যান্সেল করতে। তো যাই হোক, মানে আগামীকাল 14ই সেপ্টেম্বর, 15ই সেপ্টেম্বর এবং 16ই সেপ্টেম্বর, এবং 16 তারিখটা ছুটির দিন। এই হচ্ছে আমার এক্সিবিশনের, মানে আমাদের যে প্রদর্শনী 3 দিনের, যেটা নাম দিয়েছি আমি শৃঙ্গার, বা হিন্দিতে শৃঙ্গার। এই শৃঙ্গারের পুজো পর্বের এই আমার পসরা। তো আমি তো জোর করেই আজকে তোমাকে এই পসরা সাজাতে, না সে তো নিশ্চয়ই না, একদম বাধ্য না, আমাদের তো করারই কথা। এবং আমার বারবার করে মনে হয়, ও আমি তো ব্লাউজ পিস দেখতে পাচ্ছি, আমি ওখান থেকে নিয়ে নিই। হ্যাঁ, একটু দেখাই তোমাকে এই ব্লাউজ পিস, দেখো দেখাই, এটা রেডি রয়েছে। হ্যাঁ, রেডি, এটা ফ্রি সাইজ। আমার ধারণা আমাদের যে ব্লাউজ, এই যে এটা তো তোমার একটু সুতোর কাজ করা, দিস ইজ বাটিক। বাহ, এটা অসাধারণ। হ্যাঁ, খুব সুন্দর। নিশ্চয়ই নিজের মাপ মতো হ্যাঁ, করে নেওয়া যায়। আর এটাতে একটা বেশ পুজো ভাবও আছে। হ্যাঁ, তোমাকে কুশন কভার দেখাই, তারা এসে গেছে সব, আমি বুঝতে পারিনি। এই যে ইয়েলো ট্যাক্সি অন কুশন কভার, খুব সুন্দর। থ্যাংক ইউ। এই যে আমাদের রিকশো হাতে টানা,
আমাদের বাটিক। একটা ছবি বাটিক painting। বাটিক পেন্টিং এবং সার্কুলেটেড হলে দেখতে কয়েকজন রিক্সাওয়ালারা মিলে প্রতিবাদ জানিয়েছে। সেটা তুমি দেখোনি বোধহয়, মানে দারুণ, মানে আমার সো হ্যাপি যে প্রত্যেকটা মানুষ কিন্তু পথে নেমে প্রতিবাদ জানাচ্ছে, প্রতিটি মানে শ্রেণীর কথা বলাই যাবে না এখন আর। এই যে দেখো আমাদের ডাবল ডেকার। আগে না বাড়িতে সকালবেলা অনেক পাখি আসতো, এখন আর পাখি দেখি না সানডে। আর আমার প্রিয় সূর্যমুখী। হ্যাঁ, এবার তোমার সেরামিকের না, ওই আংটিগুলো আমি এবার আর করিনি, সেই ফার্স্ট বার থেকে করছি আর সেই জন্য করা হয়নি। সবাই করা হয়ে গেছে। দিস ইজ মোর অর লেস ইট। আর একটা শার্ট একটু খুলে দেখিয়ে দিই তোমাদের, আমাদের বলে যারা দেখবেন তাদের জন্য, আমার খুব প্রিয় এইগুলো, খুব কমফোর্টেবল। ঘুড়ি। হ্যাঁ, মানে এইবার শপিং করে বিশ্বকর্মা পুজোর দিন পড়তে পারবে আর কি, ঘুড়ি। একটা অ্যান্টি ফিট শার্ট দেখাই, দিস ইজ ব্রিলিয়ান্ট, আই লাভ ইট। মানিক বাবুর প্রতিকৃতি করা, দিস ইজ অ্যামেজিং। ভালো শার্টটা। আর এটা কি শার্টের সমস্ত ওই 3.5 থেকে 4.5 মধ্যে। That's what the price range is mostly at. আমরা আরো সামগ্রী রাখবো, আমরা স্টোলস রাখবো, আমরা দুপাট্টাস রাখছি, তাসার, কটন। তোমাকে দুপাট্টা, তোমাকে স্টোলস দেখালাম আর কি, রেঞ্জটা দেখালাম আর কি। আর এই আর আড্ডাঘরে ভীষণ ভালো মাংসের চপ, ফিশ ফ্রাই এসব পাওয়া যায়, তো যারা শপিং করতে আসবে তারা পাবে। তাহলে তো আমরা সব দেখেই নিলাম, একদম দর্শকরাও দেখে নিলেন। জোর করে ওকে আজকে এনে প্রিভিউ করালাম আমরা, তার কারণ হচ্ছে যে কাল থেকে আপনারা শপিং শুরু করবেন, তার আগে আজকে দেখে নিলেন। তাহলে আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ। আমি বলের সমস্ত যারা দর্শক দেখেন, আমরা অত্যন্ত গর্বিত যে বলের মতো একটা মননশীল পোর্টাল আমাদের শহরে আছে, এবং সমাধি, শঙ্খ, এরা যারা এই পোর্টালের একদম মানে লুক আফটার করে যে পোর্টালটাকে, আমাদের উচিত সকলে মিলে আমরা যেন ওদের পাশে থাকি। আর একটা কথা বারবার করে একটু মনে করিয়ে দিই, অযথা সাংবাদিকদের আক্রমণ করবেন না, মানে সাধারণ মানুষ সবাইকে বলছি আক্রমণ করবেন না, তাদের কাজটাও কিন্তু তাদেরকে করতে হবে তাদের মতো করে। হ্যাঁ, আর জীবিকা অর্জনের জন্য যাদের বেরোতে হয়, যেমন আমাদের প্রতিবাদটা কিন্তু রয়েছে, স্থিতিশীল নয়, ডাইনামিক, আপনাদের মতোই গতিশীল। আমরা আমাদের মতো করে প্রতিবাদটা করব, কিন্তু কাজটাও কিন্তু করব, কাউকে দাবিয়ে দেবেন না। জীবিকা নির্বাহ না করে কিন্তু প্রতিবাদ শুধুমাত্র করা যায় না, জীবিকাটা খুব খুব ইম্পর্টেন্ট। সবাই ভালো থাকবেন। এক্সিবিশনে দেখা হবে ক্যাফে আড্ডাঘরে কাল, পরশু এবং সোমবার দুপুর 12টা থেকে রাত 9টার মধ্যে, শৃঙ্গারে। নমস্কার।